আসসালামু আলাইকুম ভ্রমণকারী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো থাইল্যান্ডের ভিসা, ট্যুরিস্ট ভিসার ব্যাপার নিয়ে। তো আজকে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আপনারা আহ, একটা ইনফরমেশন পাবেন। আশা করি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। তো প্রথমে আলোচনা করি আসলে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্টসগুলো আপনাদেরকে অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করতে হবে। থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে পাসপোর্ট অবশ্যই ম্যান্ডেটরি, এবং পাসপোর্টের মিনিমাম 6 মাস থাকতে হবে, এবং পাসপোর্টের ডকুমেন্টসগুলো বিশেষ করে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং প্রিভিয়াস ভিসা কপি এবং এক্সিট এন্ট্রি সিলের স্ক্যান কপিগুলো সাবমিট করতে হবে। এরপরে আপনার ছবি 3.5x4.5, ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। এরপর আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। তো ব্যাংক স্টেটমেন্টের মিনিমাম ট্রানজ্যাকশন 6 মাসের হতে হবে, এবং ব্যাংকের ব্যালেন্স, মিনিমাম ব্যালেন্স 60,000 টাকা থাকতে হবে। এর উপর থাকলে ভালো হয়। এরপরে আপনাদের আসলে প্রিভিয়াস ভিসা থাকতে হবে কি থাকতে হবে না। থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি বিষয় না যে আপনারা প্রিভিয়াস ভিসা না থাকলেও ভিসা অনেকে দেয়, এবং প্রফেশন ভালো থাকলেই হয়। এবং এখন যেহেতু থাইল্যান্ডের ভিসা রেশিওটা ভালো, সো আপনারা যাদের একদম ফ্রেশ পাসপোর্ট রয়েছে তারা চাইলেও কিন্তু থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারেন। থাইল্যান্ডের ভিসার জন্য প্রফেশনাল ডকুমেন্টস কি দিতে হবে। এরপরে মূলত আপনার প্রফেশনাল ডকুমেন্টসের মধ্যে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে, স্ক্যান কপি, এবং এটার আসলে যদি বাংলা হয়ে থাকে তাহলে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে দিতে হবে, বাংলা এবং ইংলিশটা। এরপর ভিজিটিং কার্ড। আর যারা চাকরিজীবী তাদের জন্য এনওসি লেটার, তারপর স্যালারি সার্টিফিকেট, এরপর আপনার অফিস আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড। এছাড়া যদি আপনার অন্য এডিশনাল ডকুমেন্টস থাকে, বিশেষ করে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, এইগুলো টোটাল থাইল্যান্ডের জন্য ডকুমেন্টস। এবং থাইল্যান্ডের ভিসা প্রসেসিং ফি, এখন ভিসা ফিটা দিতে অনেকের বিড়ম্বনায় ভুগছেন, সেক্ষেত্রে আমরা মূলত দিয়ে দিচ্ছি, এবং আমরা সহজেই পেমেন্ট করতে পারছি, প্রতিদিন করতে পারছি। সেক্ষেত্রে আমাদের টোটাল প্রসেসিং ফি এবং আমাদের সার্ভিস চার্জ সহ, অর্থাৎ ভিসা ফি এবং সার্ভিস চার্জ সহ আমরা মূলত পার অ্যাপ্লিকেশনের জন্য 6,500 টাকা করে চার্জ করছি। সেটা আসলে ফ্যামিলির জন্য হয়তো বা কিছুটা কম হবে, তো এটা আলোচনা সাপেক্ষে। তো যারা থাইল্যান্ডের ভিসা নিয়ে আগ্রহী তারা চাইলে এই বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, এছাড়া ফোন নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়া যারা ধরুন থাইল্যান্ডের ভিসার যদি অন্য বিষয়ে, বিশেষ করে যাদের ভিসা হচ্ছে না বা থাইল্যান্ডের ভিসা নিয়ে আপনারা খুবই আগ্রহী, সেক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য আমরা কোনো ব্যবস্থা করার জন্য চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।